হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান্ডি বয় আদিয়ান। আজকের আমরা হসপিটালে এসেছি দিদির প্রবলেম যেটা হয়েছিল বলছিলাম ওটাই চেক আপ করাতে। তো গাড়ি এসে আমাদের দিয়ে গেছে, রাজুদা এসেছিলো দিয়ে গেছে। দেন আমরা এখন লাইনে বসে আছি, অনেক কিছু প্রসেসিং আছে যেগুলো করতে হবে। আর এই যে মামিও এসছে, আমরা কজন বাইরের দিকে বসে। আমরি হসপিটালটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখানে কার্ডগুলো নিয়ে আমরা বসে রয়েছি। দেখা যাক, প্রসেসিংটা তাড়াতাড়ি করে নিই, তারপরে ওনার অ্যাডমিট করতে হবে, তারপরে যাওয়ার কথাটা ভাববো। সকাল দিয়ে মুডটাও তো ভালো ছিল না, তো যখন আসছিলাম ভিডিও বানাইনি, অনেকই খারাপ লাগছিল আর দিদির শরীরও খারাপ ছিল, তো করা হয়নি। তো এখন টেস্ট করার পরে অনেকটা নর্মাল শুনে ভালোই লাগলো। তো আমরা বসে রয়েছি, তাও অ্যাডমিট নেবে, ওনার অনেক কিছু আরও টেস্ট আছে বাকি, যেগুলো হয়ে গেলে একদম ক্লিয়ারিটি হয়ে যাবে আমাদের যে ওনার সেই প্রবলেমগুলো নেই যেগুলো আমরা ভাবছি। তারপরে ডক্টর ডিসিশন নেবে যে ওষুধে ঠিক হবে কি অপারেশন করতে হবে, এসব কিছু। হসপিটালের চত্বরটা দেখায়, এটা বাইরের যেখানে আর কি কার্ড আমরা জমা করছি, রিনিউ করছি। তো এখানে এটা পুরো ওপেন রয়েছে, পুরো রোদটা লাগছে, আর একটু পার্ক মতো বানানো হয়েছে যাতে একটু ভালো লাগে। কিন্তু এই রোদের সময় অনেক কষ্টকর জায়গাটা, ভিতরে তো পুরো ঠান্ডা ঠান্ডা। মানে সার্ভিসিংটা অনেক ভালো এদের, পুরো হুইল চেয়ারে করে ওনার ব্লাড টেস্ট করতে শুধু নিয়ে গেল হুইল চেয়ারে। তো সার্ভিস অনুযায়ী বলতে গেলে হসপিটালে অনেক ভালো। প্রসেসিংই বাকি আছে, তো সেইগুলো করার পরে ওনাকে অ্যাডমিট করার পরে বাড়িতে ফোন করে জানাবো যে হয়ে গেছে, তারপর অনেকেই আসবে আরও। এই যে মণিপাল হসপিটাল হয়ে গেছে এখন আমরা তো খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু এটা আমরি ছিল। দেন এখন মণিপাল হসপিটালে ট্রান্সফার হয়ে গেছে। বেসিক কিছু টেস্ট বাকি আছে, ব্লাড টেস্ট, যেগুলো করার পরে এনজিওগ্রাফি আর ইকো ওগুলো করানো হবে। তো আমরা এমার্জেন্সিতে দিদিকে ঢুকিয়ে দিয়েছি। দেন আমরা টোকেন নেব এখন। তো আগে ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশটা জমা দিয়ে আমরা টোকেনটা নিয়ে বসেই রয়েছি। দেন আমাদের যখন নাম্বার ডাকবে তখন গিয়ে ফর্ম টর্ম ফিল করতে হবে। এই যে আমাদের ওয়েটিং রুমে আমরা বসে রয়েছি, কি আমি বুঝিয়ে বলছি। পিঙ্কিদি এখানে ফোনে কথা বলছিল আর ইয়ারবাডস লাগিয়েছিল। তো এই যে আন্টিটা আছে বুঝতে পারছে না যে ইয়ারবাডসে কথা হয়, ইনি ভাবছে যে ফোনটা হাতে ধরে রয়েছে, কথাটা কি করে বলছে, পাগল মেয়েটা, কিন্তু বুঝে উঠতে পারছিল না। এনাদের হচ্ছে কি, এটা রুল হসপিটালের যে যাই হোক, এমনি নর্মাল ব্লাড টেস্ট হোক বা অনেক ক্রিটিক্যাল রুগী হোক, হুইল চেয়ারে নিয়ে যেতে হবে, হুইল চেয়ারে করে আনতে হবে। তো এরা সেই রিস্ক নেয় না। সামনের রুমটাই ডক্টর চেক আপ করে টেস্ট করাবে। আর খিদে পেয়ে গেছে, তো কী করব, সেই সকালেই এসেছি তো টিফিন করা হয়নি। ফারিন ব্যাগে করে এনেছে হালুয়া পুরি, তো ওটাই খাওয়ার চেষ্টা করছি। ওনাকে আমরা বাইরে নিয়ে গিয়ে ওনাকে খাওয়া দাওয়া দিতে পারবো বাইরে, তাও ওনাকে হুইল চেয়ারে এনে যেখান দিয়ে বেরিয়েছে অত দূর ওনাদের রেখে দেওয়ার দায়িত্ব নিয়েই বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ, গরম আমি ভেতরে বসছি, গিয়ে বসে খেতে পারতে। হ্যাঁ, তুমি নিয়ে আসো, আমি ওখানে বসে খেয়ে নেবো। এখানে বসে খাবে? ভেতরে বসে। এখানে কি খাবো? এখানে দোকান কিছু আছে? দোকানটাও খুঁজি আমরা। চল গিয়ে বসে দাও। পেশেন্টকে খাটাচ্ছি। ইস, বলছি বর্ষা নেই, নিইনি, ছাতা দরকার ছিল। বিরিয়ানি আছে, বিরিয়ানিটা ব্রেড আছে, মটন, ডাবল মাটন রোল, ডাবল পনির রোল। এখানে এখন আমরা খালি রোলের ভ্যারাইটি দেখছি। এগ রোল জাস্ট ভাবলাম যে এগ রোলই নিয়ে যাই, তো খেতে সুবিধা হবে, অন্য খাবারগুলো খেতে প্রবলেম হবে ওখানে, তো ওটাই নিলাম। এখন পারছি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটে যাবে সারাদিন। চল চল, ঠুকে যাওয়ার हमारे पेशेंट के रोल खाते एक वाला আবার ওনারা বলেছে ভারী খাবার খাওয়াতে, এবার আর কি করবো, সেটা পেয়েছি। আশেপাশে অত দোকানও নেই, পেয়ারা নিলে ভালো হতো। চল ভাই, আবার একটু পেয়ারা মাখাও নি, খাওয়ার পর একটা ফ্লেভার আসবে। আর ব্যাগে তো হালুয়া পুরিও রয়েছে, আসবে মনে হয় একদিন করে। এখন আসলে তাও আমরা দাঁড়িয়ে আছি টিকিটে। ছোটোদের খুঁজছিলাম, ওরা অন্য রুটে চলে গেছিলো, তো ওখানে ওদের গাড়িটা পার্ক করে এইদিকে এসছে। আসার করুক যা করুক, তোমার যখন হাতের এখান দিয়ে নাম দিয়ে পুরো হাট পর্যন্ত যাবে, ব্যথা করবে না, দিয়ে যাবে জানো, নার্ভের ভিতর দিয়ে
আরে এ করবে গো, সেলাইনের মতন সুই ঢুকাবে। তাহলে পুরো যাবে, কি তো জানো, আল্লাহ জানে। তো 1,000 আমার যাতে করতে হয় না হয় সেই কারণে ইকোটা যে দেখলো যে হাড়ের ব্যথাতে তো ছেড়ে দিতে পারতো, পয়সাটা ফেরত দিতে। পয়সা কিছু না হ্যাঁ, দেখো টেস্টটা বলে তবে ডক্টর ট্রিটমেন্টটা করবো। ওই জন্যই তো আমি বললাম চেষ্টা করবো কী হিসেবে, আমি রিপোর্টটা দেখে তারপরে তো সেই হিসেবে আমি ওষুধটা দেবো। হ্যাঁ আমাদের ওখানে ডাক্তারটা এই ব্যথার যে ওষুধ দিচ্ছে সেটা খেয়েও তো আমার পুরোপুরি কমছে না। রজনীর পরে যে তোকে ব্যথার ওষুধ দিচ্ছে, আমাকে ওই ওষুধ দিচ্ছে, আমার খেয়ে কিছু কমছে। তাহলে অন্য জিনিসের দিতে হবে, একই ধরুন। আমাকে এনেই দিয়েছে ব্যথাটা না মানে আর কি যেই পারপাসটা তো ক্লিয়ার হতে হবে। হাড়ের বলছি ব্রেস্ট পেন হতে পারে, আমার মনে হয় যেটা হাড়ের দিয়ে বেশি ব্রেস্ট পেনটাই হতে পারে। মাসেলগুলো শক্ত হয়ে গেলে হয় না, ওটা হতে পারে। ওইটা থেকে তো টিউমার হয়ে যাবে। ওটা ট্রিটমেন্ট না করলে ট্রিটমেন্ট করতে হবে তো, হ্যাঁ। শক্ত হয়ে গেলেই তো ওটা হয়ে যাবে, টিউমার হয়ে যাবে। ব্রেস্ট ফিড করেন অনেক 1.5 বছর। আকবরদার লাঞ্চ টাইমে ব্রেক পেয়েছে, তো টিনাদিও হসপিটালেই ছিল বাবুকে নিয়ে, ওর এক্সারসাইজের জন্য গিয়েছিল, তো ওখান দিয়ে আসলো এখানে। টানা হসপিটাল দিয়েই এসছে, তো বাবুর অবস্থা দেখতে পাচ্ছ অনেক টায়ার্ড, অনেক জিম করে নিয়েছে আজকে। পুচকুর হাসি দেখো, এসে বুঝতেই পারে না যে কোথায় এসছে, ওপরটা দেখছে ভাবছে আমাদের বাড়িতে গেছে, বা ভাবছে যে ওরা আবার এক্সারসাইজের জন্য গেছে, এসেই আগে জুতো খুলে দিচ্ছে। দেন অনেক মস্তি করছে যে সবাই একসঙ্গে কী করে এখানে এসে। সামনে রাখিয়ে দিয়েছি রোডে। আমরা বাইরেই দাঁড়িয়ে আছি এখন, ডক্টরের সঙ্গে ওরা কথা বলছে, তারপরে বোঝা যাবে। আমি উঠেছি সেই 7টা 7:30, তারপরে দিয়েই 8টা দিয়েই আমরা আসার জন্য ট্রাই করেছি, বাট 8টায় আসা হয়নি, একটু দেরি হয়ে গেছে। দেন তারপরে এসে সব কিছু প্রসেসিং করতে করতেই অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজে 3টে। তো কনফার্ম হয়ে গেল রীতিমতো। তো ফারিন এখন ফর্মগুলো ফিল করছে, দেন জমা দিতে হবে। আর ক্যাশ কাউন্টারে আগে ক্যাশ জমা দিতে হবে, দেন ছুটির পরে আরও কিছুটা। আয়াস তো ঘুমিয়ে পড়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছে বাচ্চা, ওখান দিয়ে করে এসে। আর রোদে পুরো পুড়ে আমরা সবই এখানে আছি, জানি না আমার বাচ্চাটা অনেক কী করছে। আদিয়ানকে তো রেখে এসেছি বাড়িতে। দিদিকে এখন বেড দেওয়া হলো, তো এখান দিয়ে ওনাকে অপারেশন রুমে নিয়ে যাবে। আর এই যে ওরা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, তো দেখা যাচ্ছে, আমি দেখতে পেয়ে ফোন করলাম যে দিদিকে দেখে নো, কারণ চলে গেলে আর দেখতে দেবে না এখন। তো নিচেও উনি নামতে পারবে না, ওদের হসপিটালের ড্রেস ভরে নিয়েছে। আর কি করতে হবে, হসপিটালে আসলে হসপিটালের ড্রেসটাই এবার মনে হচ্ছে রুগী। আর এবার জানি একটা ভয় কাজ করছে। আমাদের বাসটা চলে গেল, এবার যে দাঁড়িয়ে আমরা যাবো। মেট্রোতে রেখে দিয়ে যাবো, ঠিক আছে? হাসবি না, দেখ ক্যামেরাতে দেখ, তুই তো রেখে দিয়ে যাবো, দেখবি তোকে রেখে দিয়ে যাবো। দেখ হাসছে ওইদিকে। অটো তো অন্য রুটে, অটো চেঞ্জ করলে তো 3টে অটো চেঞ্জ করতে হাসতে দেখো না খালি। তুমি যাবে নানি বাড়ি যাবে তো? ওই নানি বাড়ি যাবে তো? হ্যাঁ কি না? হ্যাঁ বললে নিয়ে যাবো, না বললে পাপার কাছে চলে যাবে। হয়ে যাবে বললে স্টেশন আলগড়িয়া। হ্যাঁ, তো ওখান দিয়ে ফিরছে উল্টো ডাঙা। আমাদের বাস কখন আসবে? আমরা আসলাম হেভি সুন্দর রাস্তাতে, না কতটুকু রাস্তাতে আমরা ক্রস করে আসলাম। আমরা বাস পাচ্ছি না, আজকে থাকতে হবে আমাদের এখানে। আয়ান, এখানে থাকবো আমরা, ঠিক আছে? থাকবে এখানে? হ্যাঁ থাকবে। লাগছে এখানে, ভালো লাগছে। এখানে পার্কে ঘুরতে এসছে। হ্যাঁ করছে, পার্কে ঘুরতে এসছি। মেট্রোটা চালু হয়ে গেলে সত্যি কত সুবিধা হতো। ওপরে উঠতাম কি করে? এক করে সবাই ফিরে গেছে, লাস্টে আমরা দুজনই বেঁচেছি। তো আমরা অটোতেই বাড়ি ফিরলাম। আসার সময় তো গাড়িতে এসেছি, অনেক মানে এসি গাড়িতে তো ভালোই
পৌঁছালাম। আর ফেরার সময় গরমে রোদে পুড়ে অনেক কষ্ট করেই এসেছি। তো দিদিকে ওখানে অ্যাডমিট করে আর কি আমরা চলে আসলাম। ছোটো মামি ফরিন ওখানে আছে, রাত্রে ওরা ফিরবে। তো আজ তো দিদি হসপিটালেই থাকবে, তো দোয়া করবেন দিদির জন্য, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আমার ফ্যামিলির সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। দিদির জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। একটা বাসে হয়ে যেত যেটা, সেটা দুটো অটো, একটা রিক্সা। সিটটা কেমন লাগছে বাবু, সিট কেমন লাগছে? আবার আনতে যাবো যখন, গাড়ি নিয়েই আনতে যাবো। রাজুদাকে বলেছিল তো, রাজুদা সেই সকালবেলায় এসে বসে